বানাচ্ছি খেজুর গুড়ের কেক, একদম নতুন পদ্ধতিতে, যেটা সুগার রোগীরাও খেতে পারবে। তো প্রথমেই 2 কাপ ময়দা চেলে নিলাম। এবার একটা মিক্সিং জারে 1 কাপ গুড় আর 2টো ডিমের কুসুম দেব, সঙ্গে দেব 1/2 কাপ তেল। খুব ভালোভাবে এবার মিক্সারটা তৈরি করে নেব। এবারে ডিমের যে সাদা অংশটা আছে এরকম একটা লম্বা জায়গার মধ্যে দিয়ে এই মেশিনটার সাহায্যে একদম ফোমের মতো বানিয়ে নেব। এই মেশিনটা আমি মিশো থেকে নিয়েছি, খুব সস্তা পড়ে, বা হ্যান্ড ব্লেন্ডারেরও ব্যবহার করতে পারেন। যাই হোক, এইরকম ফ্লপি হয়ে গেলে দিয়ে দিচ্ছি ওই ব্যাটারটার মধ্যে। এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এর সঙ্গে দেব 2 চামচ মতো আমুল দুধের গুঁড়ো। খুব ভালোভাবে ব্যাটারটা মিক্সড হয়ে গেলে এবার দিয়ে দিতে হবে যে ময়দাটা চেলে রেডি করে রেখেছিলাম সেটা। একটু একটু করে দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। ময়দাটা মাখানোর পর দেখবেন একটু টাইট হয়ে গেছে। কেকের ব্যাটার কিন্তু খুব টাইট হয় না, বেশ নরমই হয়। সেই নরমটা করব দুধ দিয়ে। ঠান্ডা দুধ দিতে হবে অবশ্যই। আর এখানে বিভিন্ন রকমের মোরব্বা আমি নিয়ে নিয়েছি, সেগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর নিয়েছি ড্রাই ফ্রুটস আর টুটি ফ্রুটি, সব কিছু একটু ময়দা দিয়ে কোটিং করে নিচ্ছি। ড্রাই ফ্রুটস ইচ্ছা মতো নিতে পারেন, আর মোরব্বা যেগুলো বাজারে পাওয়া যায় সেগুলো নিলেই হবে। এগুলো আমি বাইরে থেকে এনেছিলাম। যাই হোক, এবার ব্যাটারের মধ্যে দিয়ে দেব টুটি ফ্রুটি আর মোরব্বাগুলো দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নেব। এই সময়তেই দিয়ে দিতে হবে বেকিং পাউডার আর বেকিং সোডা। বেকিং পাউডারটা দেব 1 চামচ আর বেকিং সোডাটা দেব 1 পিঞ্চ, মানে হাফ টিস্পুনেরও কম। সোডার মধ্যে এইভাবে একটু দুধ দিয়ে দিলে খুব ভালোভাবে ফরমেন্ট হতে শুরু করে দেয়। এই সময়তেই দিয়ে দেবো 1 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স, দিয়ে খুব ভালোভাবে মিক্সড করব। আর একটা জিনিস খেয়াল করবেন, আমি সমস্ত ব্যাটারটা একই ডিরেকশানে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্সড করেছি। বাটার পেপার দিয়ে তেল মাখিয়ে কেকের প্যান রেডি করে রেখেছিলাম, ব্যাটারটাও দিয়ে দিলাম। এবার উপর থেকে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে বেক করতে বসিয়ে দেব। আমি কড়াও গরম করে রেখেছিলাম। যাই হোক, বেকিং টাইমটা আমি কতটা লাগছে বলতে পারছি না। একবার করে একটু ছুরি ঢুকিয়ে দেখে নেবেন ভেতর থেকে হয়ে গেছে কিনা। ছুরির গায়ে লেগে গেলে তাহলে কাঁচা আছে, তখনও হয়নি। কেকটা খুবই সুন্দর হয়েছিল, খুবই ফ্লফি হয়েছিল, আর খেতেও খুব সুন্দর হয়েছিল। তাহলে দেরি না করে ঝটপট করে একবার বানিয়ে ফেলুন। আর কেমন হয়েছিল জানাতে কিন্তু ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। এইভাবেই পাশে থাকবেন।